আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি আরেকটি ভিডিও নিয়ে। আসলে 2026 বিশ্বকালে কেমন হতে পারে ব্রাজিলের স্কোয়াড, আর স্কোয়াড কেমন হলে আপনাদের মতো হতে পারে, এমন একটি আলোচনা নিয়ে আজকে হাজির হয়েছে। যেহেতু নেইমার বিরুদ্ধে সন্তোষে খুবই ভালোই খেলেছেন এবং একটি গোলও করেছেন, তাই আমি আশা করি এই স্কোয়াডে অবশ্যই নেইমারকে কার্লো আনচেলত্তির রাখা উচিত। কারণ যদি নেইমার এই বিশ্বকাপে অংশগ্রহণ করে তাহলে ব্রাজিল প্রায় 80% শক্তি নিয়ে তার দলের জন্য অবদান রাখতে পারবে এবং বাকিরা সেভাবে সাহায্য করলে অবশ্যই বিশ্বকাপে ফাইনালকে সেমিফাইনালে যাওয়া খুব একটা কঠিন হবে না। এবার আমি শুরু করতে চাচ্ছি আজকের আমার মতে বা আপনাদের মতে একটা স্কার্ট কেমন হলে এই স্কার্টটা সুন্দর হতে পারে। আর স্কার্টটা এমন হলে আমার মতে খুব ভালো হতো। যদিও অ্যালিসন বেকার গোলকিপার হিসেবে ইঞ্জুরিতে পড়েছেন, তারপরে আমি মনে করি অ্যালিসন বেকার যদি দল ঘোষণার আগে তিনি সুস্থ হয়ে যান তাহলে অবশ্যই প্রথম চয়েস হিসেবে থাকবেন অ্যালিসন বেকার, দ্বিতীয় চয়েস হিসেবে থাকবেন এরাসন পেরেন্তো। এবং যদি কোনো কর্মে অ্যালিসন বেকার ইঞ্জুরিতে না ঢুকতে পারেন তাহলে ওনার পরিবর্তে হয়তো হুগো সোজা অ্যাড হতে পারে। রাইট ব্যাক হিসেবে হয়তো এই স্কোয়াডে জায়গা করে নিতে পারেন ওয়েসলি দানিলো, এদার মিলিতা। আর সেন্টার ফরওয়ার্ড হিসেবে মাইকেনুস, মেগালাস এবং ব্রেমার। লেফট ব্যাক হিসেবে থাকতে পারে ডগলাস লুইস, অ্যালেক্সান্দ্রো লিউ পেরেরা। এই তিনজন প্লেয়ারে খুব ভালোভাবে তাদের খেলার প্রতি আকর্ষণ দৃষ্টি করেছেন এবং কোসারের অনেকটাই কাছে হয়ে পড়ছেন, যার কারণে এই 7 জন অন্তত এই লেফট ব্যাক এবং রাইট ব্যাকে খুব সহজেই ঢুকতে পারেন। মিডফিল্ডার হিসেবে যদিও ব্রুনো গোমেজ এখনও ইনজুরি থেকে মুক্ত হয়ে আসতে পারেননি, তারপরেও মনে হচ্ছে তিনি খুবই দ্রুতই দলে অন্তর্ভুক্ত হবেন। প্রথম চয়েস হিসেবে থাকবেন ব্রুনো গুইমারেস, ক্যাসেমিরো, অ্যান্ড্রো সান্তোস, দানিলো। মিডফিল্ডার হিসেবে দানিলো যদিও ক্রোয়েশিয়ার বিপক্ষে একটি গোল করেছেন, তারপর আমি মনে করি দানিলো খুবই একটা ভালো প্লেয়ার, দক্ষ ও অভিজ্ঞতা সম্পন্ন। যদিও তার বয়স খুবই কম এবং অভিজ্ঞতা কম, তারপর একটা মিডফিল্ডার হিসেবে এমন প্লেয়ারই ব্রাজিলের দরকার। এবার আসি ফরওয়ার্ড হিসেবে থাকতে পারেন প্রথম চয়েস হিসেবে কুনহা, পেদ্রো এনরিক, ইগার থিয়াগো। লেফট ব্যাক হিসেবে আমার পছন্দ হতে পারে লুইস হেনরিক, রাভিনহা, তারপরে আছে অ্যান্টনি। লেফট ব্যাক হিসেবে আমার সবচেয়ে পছন্দ হয় ভিনিসিয়াস জুনিয়র, মার্টিনেস অর্থাৎ মার্টিনেলি। এই কয়েকটা প্লেয়ার যদি বিশ্বকাপে যায় এবং এদের সাথে যদি সেন্টার ফরওয়ার্ড হিসেবে নেইমার যুক্ত হন তাহলে ব্রাজিল দল অবশ্যই একটা ভালো কিছু করবে আশা করি। এবং সবার ব্রাজিলের যত লাখ 23 মিলিয়নের মতো এই দর্শক রয়েছে, এই দর্শকরা প্রায় সবাই পছন্দ যে নেইমার দলে অন্তর্ভুক্ত হোক। আমিও চাই বর্তমান কোচ কার্লো আনচেলত্তি উনি যেন নেইমারকে দলে অন্তর্ভুক্ত করেন এবং বিশ্বকাপ স্কোয়াডটা সুন্দরভাবে পরিকল্পনা করেন। কিছু ব্যাড প্লেয়ারদেরকে বাদ দিয়ে তাহলে বিশ্বকাপে ব্রাজিল অনেক কিছু করতে পারবে। তাহলে এই পর্যন্ত আজকে আমি আমার ভিডিওটি শেষ করছি। আশা করি আমাকে সবাই সাপোর্ট করবেন এবং আমার ভিডিওটা একটু দেখবেন এবং কুড়ি বেশি যাই হয়ে থাকুক আপনারা সুন্দর দৃষ্টিকোণ দেখবেন। এবং আজকে আমি এখন তো শেষ করছি। হ্যাভ এ নাইস টাইম ফর অল এভরিবডি, প্লিজ প্রে ফর মি অ্যান্ড আই।